হরমোন হলো মেন। আপনি বুঝছেন যে কথা বলছেন, আপনি প্রশ্ন আসছে। এক নম্বর হরমোন হলো এইচজিএস। এই যে এই জায়গাটা উৎপন্ন হয়, এই জায়গাটা যখন আমি দুনিয়াতে আসছি, এই জায়গাটা নরম থাকে না, হিউম্যান গ্রোথ হরমোন, সে উঠলো বেড়ে ওঠার হরমোন। সে আপনাকে 25 বছর পর্যন্ত সার্ভিস দেবে। 25 বছর, বুঝছেন? তখন আমরা কি যৌবনকাল বলে থাকি না, রক্ত গরম থাকে, কি বলে? তখন আমাদের এলাকায় বলে ওদেরকে বিয়ে সাথে তো ওদের রক্ত গরম। কারণ কি? ওদের রক্ত গরম, ওদের দোষ নাই, দোষ হচ্ছে কার? ওই হরমোন। সে 25 বছর পর্যন্ত আপনাকে বড় করতে সাহায্য করবে। আপনার হাইট কতটুকু হবেন সে করে সে কমপ্লিট হয়ে যাবে। আবেগ, অনুভূতি, চেহারা, মেজাজ যা যা আছে সে কি করবে? সে কমপ্লিট করে সে স্টপ হয়ে যাবে। 25 বছরের পরে সে প্রতি বছর 1.4% করে কমতে থাকে ওই হরমোনটা। তখন দেখবেন যে 30 থেকে 40 যখন আমার বয়সটা আসে, তখন মনে হয় কেমন জানি আমার হয়ে গেছে, আমার মনে একটা মনে ভারতক্য চলে আসছে মনে। আবার অনেকে আমার বলে দেখবেন যে আমার বয়স হয়েছে না। এই কিসের বয়স হয়েছে? 40 বছর 50 বছর বয়স। আরে ভাই, ইউরোপ, আমেরিকা, কানাডা, জাপানে 50 বছর বয়সে বিয়ে করে কে ভাই? খবর নিয়ে দেখেন। আপনার এই যে পাশের একটা দেশ পাকিস্তান, হুঞ্জা প্রদেশ, ওরা 140 বছর বাঁচে। ওরা কি খায় জানেন? ওরা হিমালয়ের পাদদেশে পানি আসে, ঠান্ডা পানি আসে, ওই পানি খায়, আর ওই পানিতে তারা গোসল করে, আর তারা সব ন্যাচারাল খাবার খায়। এবং তারা দেখবেন যে একজন 8টা 10টা বাচ্চা নেয়। তারপরে নেটে সার্চ দিয়ে দেখেন, বিশ্বাস যদি না হয়, হুঞ্জা প্রদেশ লিখে সার্চ দেন, 140 বছর বাঁচে। আর আমার 50 বছর বয়স হয়েছে, আমি কেন বাবা, আমি একেবারে গর্ব করে কইতেছি আমার বয়স হয়েছে না। কিসের বয়স হয়েছে? আপনি খাইবেন না, কুখাদ্য খাইবেন, করবেন খারাপ কাজ, তাহলে আপনি কীভাবে? ধ্বংস তো আসবেই। আমরা সব সময় ভালো খাবার খাবো, ভালো থাকার চেষ্টা করবো, ভালো চিন্তা করবো, আমার দ্বারা যাতে অন্যের কোনো ক্ষতি না হয়, এই চিন্তাটা করেন। দেখেন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের রহমতের কথা রাখেন। সব দিক দিয়ে আপনি যে কোনো জায়গায় বিপদে আপদে সব জায়গায় আল্লাহ পাকের আপনার রহমতের একটা পয়সা না হবে। তাহলে 1 নম্বর